হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মেয়ে ও দুইজন মাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো, এখানে কার মা হলো একজন ভূত? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে লাল জামা পরা মাটি হলো একজন ভূত, কারণ সে তাকে মেয়েকে কঙ্কাল দিচ্ছে, সেই হলো ভূত। আর পাশের থাকা মাটি তাকে হীরা দিচ্ছে, সে হলো ভূত না। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন কাপলকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো, এখানে কোন কাপলটি একজন ভূত? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে এ নাম্বার কাপলটি হলো একজন ভূত, কারণ তার চোখের মনের মধ্যে রক্ত লেগে রয়েছে। সাধারণ যে কোনো মানুষের চোখে রক্ত থাকবে না, সে হলো আসল ভূত। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন ছেলেকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো, এখানে কে আগে মারা যাবে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম ছেলেটি আগে মারা যাবে, কারণ সে তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করছে। দড়ি কেটে যেত বন্ধু, সে বুঝতে না পেরে নিজে লাথি দিয়ে তার টেবিলে ছড়া দিচ্ছে, সে সেখানে ঝুলে পড়বে, তার কোনো হুঁশ নেই, সেই আগে মারা যাবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো, এখানে কোন মাটি একজন ভূত? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে নীল শাড়ি পরা মাটি হলো একজন ভূত, কারণ তার চোখের মণি সবুজ রয়েছে। সাধারণত যে কোনো মানুষের চোখের মণি সবুজ হতে পারে না, সেই হলো ভূত দেখি তার চোখের মণি সবুজ। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো, এখানে কোন মহিলাটি প্রেগনেন্ট? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার মহিলাটি হলো একজন প্রেগনেন্ট, কারণ তার জুতা দেখে বোঝা যাচ্ছে সে কোনো হিল জুতা নেই, সমান জুতা পরে রয়েছে, সে হলো আসল প্রেগনেন্ট। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মা ও দুইজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো, এখানে কোন মাটি একজন বোকা? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি,
এখানে দ্বিতীয় মহিলাটি হলো একজন বোকা, কারণ সে ফোন করেই যাচ্ছে বাচ্চা তার উনুনের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে, হাত পুড়ে যাবে, তার কোনো হোশই নেই, সে কথাই বলে যাচ্ছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন বাবা মা ও একজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে বাচ্চাটির আসল বাবা মা কে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি এখানে প্রথম বাবা মাটি হলো বাচ্চাটির আসল বাবা মা, কারণ সে বাচ্চাও কান্না করছে, বাবা মাও কান্না করছে, সেই আসল বাবা মা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মা ও একজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে বাচ্চাটির মা কে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি এখানে তৃতীয় মাটি হলো বাচ্চাটি আসল মা, কারণ তার 2020-তে জন্ম, বাচ্চাটি একদম পারফেক্ট টাইমে আছে। তোমাদের কি মতামত?